বাংলাদেশ নির্বাচন শেষ হয়েছে এবং দেখা গেছে সেখানে বিএনপি জয়ী হয়েছে এবং তাদেরই প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে জামাত তারাও কিন্তু একটা ভালো সংখ্যক ভোট পেয়েছে এবং যেটা দেখানো হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে বাংলাদেশ ভারত যে সীমান্তবর্তী এলাকা সেখানে নাকি জামাতের দাপট অনেক বেশি। আর সেই জায়গাতে তহা সিদ্দিকী সাহেবও বলছেন যে জামাতকে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে কি জামাত দরদি হয়ে উঠছেন পীরজাদা তহা সিদ্দিকী? আমি তহা সিদ্দিকী সাহেব এখানে রয়েছে। হুজুর, আপনি তো জামাত দরদি হচ্ছেন কেন বাংলাদেশে? দেখেন, আমাকে খুব লজ্জা লাগছে। আর বাংলা শুনেছি, কিন্তু আমি কারোর মধ্যে আঙুল তুলিনি। ওই গদি মিডিয়া বাংলায় কি মানুষ মনে করছে আমার মনে হয়, কেন বাংলা মানে এত বাজে নিউজ আমি জানতাম না। বাংলার দ্বারাই সারা ভারতবর্ষে এবং বিশেষ করে বাংলায় একটা সাম্প্রদায়িক আগুন জ্বলবে বলে আমার মনে হচ্ছে। জ্বালাবার চক্রান্ত করছে, মানুষ এক বলছে আর ওরা এক প্রচার করছে। আমাকে প্রশ্ন করলো জামাত, আমি কি জামাতেরা কি মানুষ নয়? এখনো বলছি জামাতেরা কি মানুষ নয়? তারা কি অমানুষ? জামাতেরা যদি অমানুষ হয় তা আপনি কি আরএসএস কে কি বলবেন? আরএসএস কে কি বলবেন? আমি আরএসএস কে মানুষ বলছি, জামাতিকে মানুষ বলছি, এবং মানুষের দ্বারাই যে খারাপ কাজগুলো হবে সেই কাজগুলোকে নিশ্চয়ই কোনো মানুষ মেনে নিতে পারে না। আমি এত বড় কথা বলেছি, বাংলা কেটে দিয়েছে। আমি বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো দেশ আমার ভারতবর্ষে, আমার ভারতের যদি এক মুঠো মাটি তোলার চেষ্টা করে তার হাতের কবজি কেটে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। কারণ কোনো জঙ্গির দ্বারাই আমার ভারতবর্ষে অরাজকতা হবে, আর বাংলায় অরাজকতা হবে, কোনোদিন আমরা মেনে নিতে পারি না। আমার ভাষাটাকে ওরা যেগুলো বলেছি কেটে 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 লোকে একটা আমার সম্পর্কে মানে বাজে একটা ইয়ে করছে, ধারণা করার চেষ্টা করছে। তো আমি তখন লোককে বলি কি হলো, তখন বলছে হুজুর বাংলাকে আপনি শুধু নাই কোন মানুষের আর বাংলাকে বিবৃতি দেওয়া উচিত নয়। মানে কেন? বাংলায় কাজ হচ্ছে সাম্প্রদায়িক আগুন জ্বালাবার কাজ হচ্ছে। বাংলাদেশকে নিয়ে এই বাংলায় একটা মানে মুসলিম বিদ্বেষী বলে আর বাংলাটা আগুন জ্বালাবার চক্রান্ত করেছিল। কিন্তু আমার ভারতবর্ষের বিশেষ করে বাংলার হিন্দু মুসলমান আমরা সম্প্রীতি, আমরা সত্যটা বুঝতে শিখেছি, নাই তাকে বুঝতে শিখেছি। বাংলা এত জঘন্য একটা ইলেকট্রনিক মিডিয়া, এটা আমি আগে জানতাম না, আমার কালকে থেকে আমার জানা হয়ে গেল। তহা সিদ্দিকী একটা কুকুর পুষেছিল, ওটা কেটে দিলে কি হবে? তহা সিদ্দিকী একটা কুকুর পুষেছিল, আর যদি পুষেছিল ওটা কেটে দেওয়া হয় তাহলে কি হবে? তহা সিদ্দিকী একটা কুকুর, মমতা ব্যানার্জি একটা কুকুর পুষেছিল, নরেন্দ্র মোদী একটা কুকুর পুষেছিল, আর যদি ওই পুষেছিল ওটা কেটে দেওয়া হয় তো নরেন্দ্র মোদী একটা কুকুর, মমতা ব্যানার্জি একটা কুকুর, তহা সিদ্দিকী একটা কুকুর। কিন্তু যে বক্তব্য না রাখছে সে কোনো মতে একথা বলে নেই। আর বাংলা ঠিক এইভাবে মানুষকে বিভ্রান্ত করছে বলে মনে করি। এই চ্যানেলটাকে অনেকে বলে বিজেপির মানে এজেন্ডা হিসেবে কাজ করে, আর তাদের দেখা যাচ্ছে যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি, তাদের বাংলাদেশের সরকার একজন হিন্দু তাদেরকে মন্ত্রিসভায় রেখেছেন, নিত্যানন্দ চট্টোপাধ্যায় নাকি নাম রয়েছে, অথচ বিজেপি ভারতবর্ষে এতগুলো তাদের মন্ত্রী সাংসদ কোনো তো মুসলিম নেই। সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এই চ্যানেলটা আমার কাছে জানা আছে যাদের কাছ থেকে বক্তব্য নেয় তাদের ঘরে এরা আগে থাকতেই অন ক্যামেরা নয় অফ ক্যামেরায় বলে একটু এই তৃণমূলের বিরুদ্ধে বলুন, এটা মুসলমানদের বিরুদ্ধে বলুন। যারা মুসলমানদের বিরুদ্ধে বলবে, যারা তৃণমূলের বিরুদ্ধে বলবে, তাদেরটাই এরা টিভিতে বাজাতে আরম্ভ করবে। আপনি দেখেন না, কিছু চাকর আছে মুসলমান ধারী, তারা নামে মুসলমান, তারা ডিবেটে বসে মুসলমানদের যত গালাগালি করবে তত ওনাদের ডিবেটে বসার চান্স পাবে। এরা এই চ্যানেলটা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে এই চ্যানেলটা হচ্ছে মুসলিম বিদ্বেষী চ্যানেল, মুসলিম বিদ্বেষী চ্যানেল, এবং এই চ্যানেলের দ্বারাই বাংলায় একটা আগুন জ্বালাবার বক্তব্য দিয়ে একটা আগুন জ্বালাবার চক্রান্ত করছে। এরা বাংলার মানুষ জানে। সাধারণ মানুষ যখন এরকম বিদ্বেষ ছড়ায়, দেখা যায় প্রশাসন পদক্ষেপ নেয়, পুলিশ কেস দেয়,
কিন্তু এই এরকম একটা চ্যানেল পশ্চিমবাংলার বুকে চলছে, তারপরে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, আপনি অভিযোগ করছেন তার বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে না? আমি রাজ্য সরকার নয়, এই বাংলাটা শুধু রাজ্য সরকার নয়, ভারতবর্ষে আমি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমি অনুরোধ করব যে প্রিন্ট মিডিয়া, যে ইলেকট্রনিক মিডিয়ার দ্বারাই সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি। একটা সাধারণ মানুষ যদি একটা বাজে কথা বলে ফেলে, তাদের বিরুদ্ধে যদি আইন ব্যবস্থা নেয়, তাদের বিরুদ্ধে নেওয়া হবে না কেন নেওয়া হবে না? অতএব এই আর বাংলা, আমি প্রত্যেকটা মানুষকে বলবো, বাংলা যে বক্তব্য রাখবেন তারা আপনার বক্তব্য তারা পুরোপুরি দেবে না। যে বক্তব্য দ্বারাই বাংলায় হিন্দু মুসলমানের ভেদাভেদ হবে, যে বাংলা বক্তব্য দ্বারাই দাঙ্গা হবে, যে বক্তব্য দ্বারাই তৃণমূলের ক্ষতি হবে, সেই নিউজটি এরা ধরাবে। অতএব আমি কথা দিচ্ছি, আজ থেকে কালকে আমার বক্তব্যটা নিয়ে মানে উল্টো ব্যাখ্যা দেওয়া হয়েছে, বক্তব্য দেওয়া হয়নি। আমি কথা দিচ্ছি, আমার এই ফুরফুরা শরীফে আমার দরবারে বাংলাকে কোনোদিন ঢুকতে দেবো না। যদি ঢোকে ঘাড় ধরে বের করে দেবে লোক। বুঝতেই পারছেন, একেবারে যেমনটা তহসিলদার সাহেব বলছেন, তার যে বক্তব্য ছিল সেটাকে কার্যত বিকৃত করা হয়েছে। বিক্রি করার পর একটা বিভাজন তৈরি করার চেষ্টা করা হয়েছে। সেই কারণে তিনি বলছেন যে এইরকমভাবে যাতে সাধারণ মানুষ যদি কোনো রকম বিদ্বেষ ছড়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে এই সমস্ত সংবাদ মাধ্যম, যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, তারা যদি এরকম বিভাজন বা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে বা কোনো ধর্মীয় একটা উস্কানি দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেই প্রশ্নই কিন্তু তুলছেন পীরজাদা তহা সিদ্দিকী। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।